হ্যালো। ওকে, আজকে আমরা পড়ব সামনে নিট এক্সামের জন্য ট্রানজিস্টর। ট্রানজিস্টরের ট্রানজিস্টরের বেসিক অপারেশন কিভাবে হয় সেটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি, ক্লাসে আলোচনা হয়েছে। এবার ট্রানজিস্টরের যেই পার্টটা হয়নি আলোচনা করা সামনে নিট এক্সামের জন্য, এখানে বেসিক সব এক্সামে বেসিক বোর্ড এবং নিট যেই সবার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই পার্টটা আজকে পড়বো। ট্রানজিস্টরে কিভাবে অপারেশন হয়, কি করে ক্যারেক্টারিস্টিক্স কার্ভস হয়, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভস, সমস্ত কিছু পড়েছি। তাও একটু বেসিক জিনিসটা রিভিশন করে দিচ্ছি, কারণ সেটা না হলে আজকে যে টপিক্সটা পড়াবো সেটা বুঝতে পারবে না। ট্রানজিস্টরে কি থাকে, তিনটে লেয়ার থাকে, তাই তো বলেছিলাম, এমিটার, বেস অ্যান্ড কালেক্টর, তাই তো? বোর্ড দেখা যাচ্ছে তো? ওকে, ট্রানজিস্টরে তিনটে পার্ট থাকে, এমিটার, বেস, কালেক্টর। আমি শর্টে ডায়াগ্রামটা আঁকছি। এটা হচ্ছে ধরো এমিটার, দিস ইজ বেস অ্যান্ড দিস ইজ কালেক্টর। ই ফর এমিটার, বি ফর বেস, সি ফর কালেক্টর বলেছিলাম। এবং দেখো আমি ক্যাটাগরিক্যালি ওইভাবেই এঁকেছি, তোমাদের বলেছিলাম কার উইথ বেশি থাকে, কার উইথ সবচেয়ে কম থাকে, কার উইথ সবচেয়ে বেশি থাকে। এমিটারের উইথ সবচেয়ে কম উইথ কার থাকে, বেসের, বলেছিলাম। দেখে নাও, সেটা যে সবচেয়ে কম উইথ, সবচেয়ে পাতলা। সবচেয়ে বেশি উইথ কার থাকে, কালেক্টরে। দেখো কালেক্টরে সবচেয়ে বেশি উইথ আছে। ওকে, আচ্ছা। তারপরে এমিটারের উইথটা কি হয়, কালেক্টরের থেকে কম বাট বেসের থেকে বেশি। বুঝতে পারছো? ওর থেকে কম বাট ওর থেকে বেশি, এইভাবেই করেছি। এবার আমরা যে সার্কিট ডায়াগ্রামগুলো করেছিলাম সেখানে বলেছিলাম, আচ্ছা তারপরে হচ্ছে কি, এটা দুই ধরনের ট্রানজিস্টর হয়। কি হয়, মাঝখানে যেই টাইপের হবে তার অপোজিট টাইপের হয়। মানে কি, যদি এটা বেসটা পি টাইপের হয় তাহলে এমিটার আর কালেক্টর কি হবে, এন টাইপ, এনপিএন ট্রানজিস্টর হতে পারে, তাই তো? দেখো এনপিএন, মাঝখানে যেটা তার দুটো সাইড অপোজিট টাইপ, ও পি টাইপ হলে ও দুটো এন টাইপ হবে। আরেকটা কি হয়, আরেকটা কি টাইপ হয়, মাঝখানেটা যদি এন টাইপ হয় তাহলে ইয়ার এমিটার আর কালেক্টর কি হবে, পি টাইপ। এটা ইএনপি ট্রানজিস্টর। সবকটারই অপারেশন একই টাইপের, তো যে কোনো একটা অপারেশন বুঝতে পারলে আরেকটা বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি এনপিএন ট্রানজিস্টরটা দিয়ে বোঝাচ্ছি, সবই একই, তোমার সব অপারেশন তো সবাই বুঝেছে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আগে বলে রাখি, তার অপারেশনটা মানে ওয়ার্কিং ফাংশন অফ দ্য ট্রানজিস্টর পড়ার সময় আমরা কি বলেছিলাম, এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসে থাকে, তাই তো? আর বেস কালেক্টর জাংশনটা রিভার্স বায়াসে থাকে, এটা বলেছিলাম। তো এটা কি না, এটা হচ্ছে ট্রানজিস্টরের বেসিক অপারেশন। ট্রানজিস্টরের আরো অনেক অপারেশন আছে যেগুলো আমরা তোমরা জানো না, সেটা আমি শর্টে বলে দেবো। কিন্তু বেসিক ট্রানজিস্টর কি হিসাবে ইউজ হয়, সেই মেন পারপাসটা যেই পারপাসে ইউজ হয় সেটার জন্য কি করতে হয় না, এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়। তার জন্য আমি সার্কিট করে দিয়েছিলাম। এমিটার কি আছে, এন টাইপ, বেস কি আছে, পি টাইপ। তার মানে এটার বায়াসিং কিরকম হবে, এন টাইপের সাথে নেগেটিভ টার্মিনাল যুক্ত হবে ব্যাটারি, এটার সাথে পজিটিভ টার্মিনাল। এটা তাহলে কি হলো, ফরওয়ার্ড বায়াস হলো। আর বেস এমিটার আর তোমার বেস কালেক্টর কি হতে হবে, রিভার্স বায়াস হতে হবে। তার মানে কি, এই ক্ষেত্রে বেসের সাথে বেসটা কি আছে, পি টাইপ, এটা যদি রিভার্স বায়াস করতে হয় এটা কি হতে হবে, মাইনাস, এটা প্লাস। কালেক্টরটা দেখো এন টাইপ আছে, তার মানে এটা রিভার্স বায়াস কখন হবে, যখন ওর সাথে প্লাস যুক্ত হবে। তাহলে এটা এটা পড়েছিলাম তো আমরা, একদম বেসিক অপারেশন ট্রানজিস্টরের মেন যেটা হয়। কন্ডিশনটা কি ছিল আমি শর্টে লিখে দিচ্ছি, আবার রিভিশনও হয়ে যাবে। এমিটার বেস জাংশনটা হতে থাকে ফরওয়ার্ড বায়াস, এফবি মানে ফরওয়ার্ড বায়াস। আর এটা হচ্ছে এমিটার বেস জাংশন, মানে এই জাংশনটা। আর বেস কালেক্টর বিসি, এটা কি হয় না, রিভার্স বায়াসে থাকে। এই যে এই কন্ডিশনটা, এটা কি, এটা হচ্ছে ট্রানজিস্টরের বেসিক অপারেশন। ট্রানজিস্টর যখন মেন ম্যাক্সিমাম এইভাবেই ইউজ হয়। এই যে কন্ডিশনটা, এটা কি না, এই পয়েন্ট টু বি নোটেড, এই যে কন্ডিশনটা, এইটা ট্রানজিস্টরের এই সিচুয়েশনটা, এটা কখন ইউজ হবে না, যখন যখন এই সিচুয়েশন ইউজ হয় তখনই শুধুমাত্র ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। পয়েন্ট টু বি নোটেড। তাহলে ট্রানজিস্টর অনেকভাবে ইউজ হয়। মেন কাজটা কি, ট্রানজিস্টরের মেন পারপাসটা কি, অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করা।
AMPLIFIER অ্যাম্পলিফায়ার। তো ট্রানজিস্টর কখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে না, যখন এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস আর বেস কালেক্টরটা রিভার্স বায়াস, তখনই শুধু ট্রানজিস্টরটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। এটা একটা ভ্যালুয়েবল ইনফরমেশন। আচ্ছা, এবার তারপরে স্টেজটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম, পেহলি অ্যান্ড শান্তনু শুরু সবাই জানো। এর পরের স্টেজটা কি, জাস্ট এই দুটোকে জয়েন করে দাও, তাই তো? এই স্টেপটা দেখিয়েছিলাম। তো এইভাবে হয়ে গেছে। এটা কি বেস, এটা কি মোডে আছে বলো তো? দেখো, কমন বেস মোডে আছে, বিকজ বেস টার্মিনালটা তোমরা জানো, বেস টার্মিনালটা ইনপুট সার্কিটেও আছে আউটপুট সার্কিটেও আছে। বেসটা দুদিকেই কমন, এর সাথেও আছে এর সাথেও আছে। সো ইট ইজ এ এক্সাম্পল অফ কমন বেস মোড। লিখে দিচ্ছি, কমন বেস মোড। এই কমন বেস মোডে আমি আজকে তোমাদের টপিকসটা কভার করব। এটার থেকে বুঝে যাবে কি করে ইউজ করা হয় কমন বেস মোড, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কমন বেস মোডটাতে আমি বলে রাখলাম। এরপর আমি কমন ট্রানজিস্টর যেটা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়, সেটা বিভিন্ন প্রসেসে ইউজ করা হয়। তার এক সেকেন্ড। এবার আমরা কমন এমিটারের সার্কিটটা এঁকে নেবো, তারপরে তার ক্যারেক্টারিস্টিক্সে গিয়ে বোঝাবো। কমন এমিটারের সার্কিটটা দেখাবো, একটু পজ করে দিচ্ছি, পজ করার দরকার নেই। তাহলে কমন এমিটারে কি হবে, এমিটারটা কমন থাকে অলপ প্রত্যেক কটা। তবে তার ক্ষেত্রে কিরকম সার্কিট হবে, এমিটার বেসটা কি হবে, ফরওয়ার্ড বায়াস। কমন এমিটার মানে কি, এমিটারটা কমন থাকবে, তাই তো? এই জায়গাটা আমি ট্রানজিস্টরটা মুছে দিয়ে একটু ওপরে লিখছি। এমিটার বেস জাংশনটা ফার্স্টে কি কন্ডিশন, ফরওয়ার্ড বায়াসে থাকে, তাই তো? তো এখানে বেসের সাথে এমিটারটা কিরকম থাকবে, ফরওয়ার্ড হতে গেলে এটাকে প্লাস হতে হবে, আর এমিটারটাকে মাইনাস হতে হবে, বিকজ এন টাইপ, আর এটাকে প্লাস হতে হবে। তাহলে এমিটার বেস এই কন্ডিশন হয়ে গেল ফরওয়ার্ড বায়াস, এটা লিখছি না। আর কি হবে, এমিটারটা কমন থাকবে, আর বেস কালেক্টরটা কি রিভার্স হতে হবে, তাই তো? বেস কালেক্টর এখানে কি হবে, এমিটার আর কালেক্টরই কানেক্টর, বিকজ কমন এমিটার। এটা ইনপুটে থাকবে, এমিটারটাই আউটপুট, এটা আউটপুটেও থাকবে। তো কালেক্টরটাকে রিভার্স হতে হবে, তার মানে কি, কালেক্টরের সাথে কি থাকতে হবে, কালেক্টরটা কি টাইপ আছে, এন টাইপ আছে, তার মানে ওকে মাইনাসের সাথে থাকতে হবে। এখানে দেখো কালেক্টরের সাথে রিভার্স আছে, সরি, এটাকে প্লাসে থাকতে হবে। So this will be common emitter mode. এখানে লিখে দিলাম CE mode, মানে common emitter mode. Okay, so this will be common emitter mode. দেখো ইটার n টাইপ, ওর সাথে মাইনাস লেগে আছে, আর পি এর সাথে প্লাস, তারপর এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল এমিটার বেস জাংশন। আর বেস কালেক্টর, বেস হচ্ছে এটা, বেস কালেক্টর রিভার্স বায়াস, তার মানে কালেক্টর কি হবে, এটা রিভার্স বায়াস হতে গেলে n টাইপ আছে, মানে ওর সাথে প্লাস লেগে আছে, দেখতেই পাচ্ছ। আর কমন এমিটার, তার মানে আরেকটা টার্মিনাল কি এমিটারের সাথে লেগে থাকবে। দেখো এমিটারটা এখানে কি হচ্ছে, ইনপুট হচ্ছে এই সার্কিটটা, এটা হচ্ছে ইনপুট, VBB যদি ইনপুট বলো, VBB হচ্ছে ইনপুট, বা এটাকে অনেক সময় VBB যেই ভোল্টেজ বলো, VI বলো, ইনপুট বলো, দিস ইজ ইনপুট VI, আর এটা হচ্ছে VO যদি বলো আউটপুট। তো এমিটারটা কি ইনপুটেও আছে আউটপুটেও আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কমন এমিটার। যে টার্মিনালটা ইনপুটেও থাকে আউটপুটেও থাকে, সেই তার নাম অনুযায়ী, তার নোমেনক্লেচার অনুযায়ী তার নামকরণটা হয়, নোমেনক্লেচারটা হয়, তাই জন্য এটাকে কমন এমিটার বলে। এবার এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা তোমরা সবাই পড়েছিলে, আমি সবাইকে করেছিলাম। ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম হয় না, ইম্পর্টেন্ট, আমি এখানে এঁকে দেখাচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখছি আমি এইদিকে, কি এদিকে দেখলে সবাই দেখতে পারবে, আমি এখানে এঁকে দিচ্ছি। কিরকম এসেছিল ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা, আউটপুটে কি হচ্ছে, এখানে দেখো আউটপুটে কারেন্ট যাচ্ছে IC, আর আউটপুট ভোল্টেজটা কি হচ্ছে, হোয়াট ইজ দ্য আউটপুট ভোল্টেজ, VC, মানে কালেক্টর টু এমিটার ভোল্টেজ। কালেক্টর আর এমিটারের এক পাশে যে ভোল্টেজ পড়বে সেটা কি বলেছিলাম, আউটপুট ভোল্টেজ VC। তো এখানে আউটপুট কারেন্টটা কি ছিল, IC,
আর আউটপুট ভোল্টেজটা কি ছিল ভিসিই। এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিরকম ছিল না আমি এখানে এঁকে দেখাচ্ছি, সবার মনে পড়ে যাবে, সবাই ভালো বুঝেও ছিলে। এরকম দেখেছিলেন, আল্লাহ মনে পড়ছে? কালেক্টর কারেন্ট আর আইসির সাথে, মানে এটা হচ্ছে আউটপুট কারেন্ট, এখানে লিখেও দিচ্ছি আমি আউটপুট কারেন্ট, আর এটা কি ভিসিটা কি আউটপুট ভোল্টেজ। জানো কোন মোডে কোনটাকে আউটপুট কারেন্ট কোনটাকে আউটপুট ভোল্টেজ বলে? ওই ক্ষেত্রে ইনপুট কারেন্ট কি কমন এমিটার মোডে জানো সবাই, কি বলো তো? ইনপুট কারেন্ট হচ্ছে আইবি বেস কারেন্ট, আর ইনপুট ভোল্টেজ কি ডিবি বেস এমিটার ভোল্টেজ, সবাই জানো দেখে নেবে। আচ্ছা, এইখানে একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা দুটো এক্সট্রা রিজিয়ন পাবো। তোমরা একটু দেখবে এই যে কার্ভগুলো ছিল প্রিভিয়াস ক্লাসগুলোর নোটস দেখবে, যখন বুঝেছিলে সবাই ক্লাসে যখন ছিলে এক্সপেক্টেড সবাই নোটসগুলো লিখেছিলে, যে এই এই বিভিন্ন কার্ভগুলো পাচ্ছে, এগুলো কিসের জন্য বলো তো? এক একটা বেস কারেন্টের জন্য। একটু মনে করে দেখবে, এইটা যদি আইবি, এই কার্ভটা যদি বেস কারেন্ট আইবি ইজ ইকুয়াল টু ধরো 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এই কারেন্টটার জন্য এটা কি আইবিটা কি বেস কারেন্ট, এটা ইনপুট আর আউটপুটের কোনো ব্যাপার না, তার মানে কি মনে পড়ছে দেখবে। আর এইটা যদি আইবি, এই পরের কার্ভটা এটার জন্য আইবি আছে, এটার জন্য আইবি বলছি 20 মাইক্রো অ্যাম্পিয়ার, এটার জন্য বেস কারেন্ট ছিল ধরো 30 মাইক্রো অ্যাম্পিয়ার, এটার জন্য বেস কারেন্ট ছিল ধরো 40 মাইক্রো অ্যাম্পিয়ার। এরকম পড়েছিলে কি দেখেছিলে? এর কারণটা কেন হচ্ছে সব এক্সপ্লেনেশন আমি ক্লাসে করেছিলাম, সবার মনে আছে। যত বেস কারেন্ট বাড়ছে, দেখো এটা 10 মাইক্রো অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে, এটা বেস কারেন্ট হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এর ক্ষেত্রে বেস কারেন্ট 20 মাইক্রো অ্যাম্পিয়ার, এর ক্ষেত্রে বেস কারেন্ট 30 মাইক্রো অ্যাম্পিয়ার, এই ক্ষেত্রে বেস কারেন্ট 40 মাইক্রো অ্যাম্পিয়ার। তো যত বেস কারেন্টের ভ্যালু বাড়ছে ফর এ গিভেন ভিসি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টার্ম, যে কোনো ধরো এখান থেকে একটা পারপেন্ডিকুলার টার্ম না, যে কোনো পয়েন্ট ভিসিটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে ভিসিটার ভ্যালু এখানে 2 ভোল্ট ফর এক্সাম্পল, 2 ভোল্ট। তাহলে দেখো ফর এ গিভেন আউটপুট গিভেন ভোল্টেজ, একটা আউটপুট ভোল্টেজ ভিসিতে কালেক্টর আর এমিটারের মধ্যে একটা গিভেন কনস্ট্যান্ট ভোল্টেজ যদি রাখো 2 ভোল্ট, তাহলে ডিফারেন্ট বেস কারেন্টের ডিফারেন্ট আইসি পাবে। দেখো যদি তোমার বেস কারেন্ট 10 মাইক্রো অ্যাম্পিয়ার থাকে, আউটপুট কারেন্ট কত পাবে? এই অ্যামাউন্টটা, তাই না? এই অ্যামাউন্টটা। আর যদি বেস কারেন্ট একটু বাড়াও তাহলে কালেক্টর কারেন্ট কত পাবে? এই অ্যামাউন্টটা। এই ক্ষেত্রে এই অ্যামাউন্টটা, এই ক্ষেত্রে এই অ্যামাউন্টটা। তাহলে কি দেখতে পাচ্ছ? এর এক্সপ্লেনেশনটা বলেছিলাম যে বেস কারেন্ট যত বাড়াবো তত কালেক্টর কারেন্টটা বাড়ছে, তাই না? দেখো যদি ভিসিটা 2 ভোল্টেই ফিক্সড রাখো, এবার যদি ইনপুটে কারেন্টটা বাড়াও, বেস কারেন্টটা আস্তে আস্তে বাড়াও, তাহলে কি হবে? আউটপুটে কারেন্টটা বাড়বে। দেখতে পাচ্ছ প্রথম ক্ষেত্রে আউটপুট কারেন্টটা ছিল, এটা আমি 1 নম্বর না দিলাম, 1 নম্বর প্রথম আইবি 10 এর জন্য কালেক্টর কারেন্ট পেয়েছিল এইটা। তখন যখন বেস কারেন্টটা বেড়ে 20 মাইক্রো অ্যাম্পিয়ার হলো, কত পেলে? বেশি কারেন্ট পেলে না? দেখো এতটা কারেন্ট পাওয়া যায়, একই ভিসি কিন্তু 2 ভোল্টই আছে, কিন্তু আউটপুটে কালেক্টর কারেন্টটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার যখন 30 অ্যাম্পিয়ার এতটা কারেন্ট পাচ্ছে, আবার যখন 40 অ্যাম্পিয়ার এতটা কারেন্ট পাচ্ছে। মানে কি যত বেস কারেন্ট পাচ্ছে বাড়ছে, তত কালেক্টর কারেন্টের ভ্যালুটাও বাড়ছে ফর এ গিভেন কালেক্টর এমিটার ভোল্টেজ। তুমি তার ভিসিটা চেঞ্জ করছো না, এটা কনস্ট্যান্টই রেখেছে, কিন্তু কালেক্টর কারেন্টের ভ্যালুটা বাড়ছে। এটা কেন হচ্ছে এক্সপ্লেনেশন বলে দিয়েছিলাম, মনে পড়ছে? সবাই দেখবে, কারণ বেস কারেন্ট বাড়লে কি হয়? কালেক্টর কারেন্টটা বেড়ে যাচ্ছে, তাই তো বলেছিলাম। তার মানে কি ইনজেকশন, মানে না মেজরিটি ক্যারিয়ার বেশি ইনজেক্টেড হচ্ছে, তার ফলে কালেক্টরে বেশি কারেন্ট পাচ্ছে, বেশি মেজরিটি ক্যারিয়ার এখানে ঢুকছে, তার জন্য পাচ্ছিল। এর পুরো এক্সপ্লেনেশনটা একটা ক্লাসে আমি বলে দিয়েছিলাম, সবাই চেক করে নেবে। এবার এই জায়গাটা আমি মুছে দেবো, সবাই ভিডিওটা পজ করে এই জায়গাটা আরেকবার রিভিশন দিতে পারো। এখান থেকে আজকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলবো, আমি তাহলে মুছে দিচ্ছি এখন। জায়গাটা আবার রিপেয়ার করতে হবে।
এইখানে একটা জিনিস হয়, খুব মন দিয়ে দেখবে ব্যাপারটা। এই যে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে না, এখানে কি হচ্ছে বলতো, এমিটার জাংশনটা, এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস আর বেস কালেক্টরটা রিভার্স বায়াসে আছে। এবার ভিসিটা তো এরকম আছে। এবার আমি এটা বোঝানো হয়ে গেছে, তাই এই জিনিসটা আমি মুছে দিচ্ছি। পয়েন্ট টু বি নোটেড, এইটা মানে কি, ভিসিটা বাড়ছে, তার সাথে আইসি কারেন্টটা বাড়ছে, মানে কালেক্টর কারেন্টটা বাড়ছে, তাই তো, আর তো কিছু না, ভেরি সিম্পল। কারণটাও বলে দিয়েছিলাম। এইবার ধরো যখন ভিসিটা জিরো, এখানে আমি এই ক্যাটাগরিক্যালি এই জায়গাটা আলোচনা করছি, ভিসিটা এইখানে কত, এই অরিজিনটা কি ডিনোট করছে, ভিসি যখন জিরো, আইসিও জিরো। এবার ভিসি একটু বাড়ালে, জিরোর থেকে আস্তে আস্তে বাড়ালে 1 ভোল্ট 2 ভোল্ট, মানে 0.1 ভোল্ট 0.2 ভোল্ট 0.3 ভোল্ট এরকম করে বাড়াচ্ছে। ধরো এই জায়গাটা এর ভ্যালুটা হচ্ছে 0.1 ভোল্ট, 0.1, এটা পরিষ্কার লেখা আসছে না। এই জায়গাটা ধরো ভিসির ভ্যালু 0.1, এই জায়গাটা ধরো আমি একটু মাঝামাঝি রাখছি, এই জায়গাটা ধরো 0.1 ভোল্ট, এই জায়গাটা ধরো 0.2 ভোল্ট, ঠিক আছে, এই জায়গাটা 0.2 ভোল্ট। এই জিরোর থেকে ভিসিটা যখন 0 থেকে 0.2 ভোল্টের মধ্যে থাকে, তখন কিন্তু এই বেস কালেক্টর জাংশনটা রিভার্স বায়াসে থাকে না। এই কারণটা বুঝতে গেলে একটু ডিপে ঢুকতে হবে, মানে তোমাকে দেখতে হবে 0 থেকে ভিসি কালেক্টর এমিটারের ভোল্টেজটা 0 থেকে 0.2 এর মাঝে কি ঘটনাটা ঘটছে। এর মাঝে ঘটনাটা কি ভাবো তো, যখন কালেক্টর এমিটার ভোল্টেজটা 0, এটার মানে কি, when VCE, যখন কালেক্টর টু এমিটার ভোল্টেজটা 0, মানে কি, এর ফিজিক্যাল মানে কি, কালেক্টর টু এমিটার ভোল্টেজ মানে কি, কালেক্টর আর এমিটার মানে কি, এই ব্যাটারিটা, তো কালেক্টর আর এমিটার ভোল্টেজ 0 মানে কি, এই ব্যাটারিতে তুমি কোনো ভোল্টেজই দাওনি, তার মানে কি এখানে কোনো অ্যাপ্লাই করোনি। ভিসি 0 মানে কি, ভিসি 0 মানে তুমি এইখানে কোনো ভোল্টেজই দাওনি এখন অবধি, দেখো কোনো, তাহলে তো এখানে 0 হবে, তাই না। তো যখন ভিসিটা 0 আছে, অথচ তুমি ইনপুটে একটা ভোল্টেজ দিয়ে রেখেছো, ইনপুটে কিন্তু ভিআই দিয়ে রেখেছো, মানে কি বলতো, এইটা কিন্তু ফরওয়ার্ড বায়াস হয়ে আছে। মানে এবার আমি সেকেন্ড একটা স্টেজ লিখছি এখানে, মানে এটা একটু ই করে লিখছি, দাঁড়াও, ভিসিটা 0, এটা মানে কি ভিসিটা 0, এখানে কিছু দাওনি, এখানে কোনো ব্যাটারি দাওনি। এবার আমি সেকেন্ড স্টেজটা লিখছি, যখন এমিটার বেস জাংশনটা, মানে এইটা তুমি ফরওয়ার্ড বায়াস করে রেখেছো, মানে কি এখানে ব্যাটারিটা পোলারিটিটা এইভাবে রেখে দিয়েছে, মাইনাস প্লাস এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসে করে দিয়েছে, কিন্তু এইখানে এখনো কোনো ভোল্টেজ জানি, মানে 0 ভোল্টেজ আছে। এখানে কি গল্পটা হবে একটু দেখো, ভেরি ইন্টারেস্টিং। এইখানে কি হবে এখন না, দেখো এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে আছে, মানে কি দেখো পি টাইপটা বেসটা প্লাস হয়ে আছে, তাই না, ব্যাটারির প্লাসটা এখানে লেগে আছে, তার মানে কি বেস জাংশনটা পজিটিভ হয়ে আছে, বুঝতেই পারছো। দেখো ব্যাটারির এই ইনপুটের পজিটিভ টার্মিনালটা এখানে আছে, পি এর সাথে প্লাস লেগে আছে, বেসটা কি পি টাইপ লেগে আছে, প্লাস হয়ে আছে এটা বেসটা। আর কালেক্টরে কি এখনো কোনো ভোল্টেজ দাওনি, মানে কি কালেক্টরে এখনো অবধি কোনো ভোল্টেজই দাওনি, 0 আছে মানে কোনো ভোল্টেজই দাওনি, তার মানে কি এই বেস কালেক্টর যখন 0 ভোল্ট আছে, বেস কালেক্টর জাংশনটা কি হয়ে আছে বলতো, যদি এইখানে এবার এটাকে দেখো, পি টাইপটা কি হয়ে আছে, পজিটিভ হয়ে আছে, আর এন টাইপটা এই বেস কালেক্টরের বেসটা পজিটিভ হয়ে আছে, মানে এটা ফরওয়ার্ড বায়াস হয়েছে, কালেক্টরটাই কোনো ভোল্টেজ নেই, মানে 0ই। তার মানে কি হচ্ছে বলতো গল্পটা এখানে, তাহলে এই ক্ষেত্রে বেস কালেক্টরটা কি বায়াসে আছে দেখো, ফরওয়ার্ড বায়াসে আছে, বুঝতে পারছো, বিকজ কোনো ডায়োড, কোনো জাংশন ফরওয়ার্ড বায়াসে কখন থাকে, যখন ধরো এখানে কোন জাংশন, এখানে পিএন জাংশন, এখানে কি জাংশন আছে, এটা বেসটা পি আর কালেক্টরটা সি, তাই তো, বেসটা পি আর কালেক্টরটা সিটা এন টাইপ, তো বেসটা এখানে প্লাস হয়ে আছে, এটা তো কিছু দাওনি, তার মানে কি এটা এই ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস হয়ে আছে, এখানে কিছু দাওনি, মানে নিউট্রাল, নো প্রবলেম, 0 আছে, কিন্তু এটা তো প্লাস হয়ে আছে,
তাই না? বেসটা তো প্লাসে আছে, তার মানে কি এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, কালেক্টরটা কিছু দাওনি কিন্তু বেসটা যেহেতু প্লাস হয়ে আছে, তার মানে ফরওয়ার্ড বায়াসিং এর একটা কন্ডিশন অলরেডি ফুলফিল করে আছে। তো যখন VCE 0 তখন কি হচ্ছে, এমিটার বেসটা ফরওয়ার্ড বায়াস অ্যান্ড বেস কালেক্টর জাংশন এটা কি হয়ে আছে, ইট ইজ অলসো ফরওয়ার্ড বায়াস। বিকজ দেখো বেসের সাথে প্লাস লেগে আছে, বেসে কি পি টাইপ প্লাস লেগে থাকা মানে কি ফরওয়ার্ড বায়াস। সো বেস কালেক্টরটা ফরওয়ার্ড বায়াস আছে, তার মানে কি পয়েন্ট টু বি নোটেড, যদি তোমাকে বেস কালেক্টর জাংশনটাকে রিভার্স বায়াস করতে হয় মানে অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করাতে হয়, তাহলে কি হবে, এই বেস কালেক্টর জাংশনে সরি এই কালেক্টর এমিটার মানে এখানে যেমন কমন এমিটার বলছি, তার মানে কি তোমাকে একটা এখানে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করো তাহলে তো একটা ফরওয়ার্ড বায়াস হয়ে থাকবে। তার মানে কি, এবার পয়েন্ট টু বি নোটেড, যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করো কালেক্টর এমিটার জাংশনে, যদি তুমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করে থাকো এই ক্ষেত্রে, তাহলে কি হবে, এমিটার কালেক্টর জাংশন এই জাংশনটা বেস কালেক্টর জাংশনের রিভার্স বায়াস হয়ে আছে। বেস কালেক্টর জাংশনটা সরি টোটালটাই এখানেই বললাম, যদি এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করো তাহলে বেস কালেক্টর জাংশনটা কি হয়ে থাকবে, ফরওয়ার্ড বায়াস হয়ে থাকবে। বিকজ এটা কেন হচ্ছে বলো তো, ইনপুট সার্কিটটার জন্য, যেহেতু এমিটার বেসটা ফরওয়ার্ড বায়াস হয়ে আছে, এবার এখানে কোনো ভোল্টেজ দিচ্ছে না, বেসটা প্লাস হয়ে আছে, এখানে কিছু দাওনি, তার মানে কি এটা এই জন্য ফরওয়ার্ড বায়াস হয়ে আছে বেস কালেক্টরটা। এইবার তোমাকে যদি এখানে রিভার্স বায়াস করতে হয় কি করতে হবে, একটাই সলিউশন, এখানে ভোল্টেজ দিতে হবে। এইবার যেহেতু অলরেডি ফরওয়ার্ড বায়াস হয়ে আছে, এইটাকে রিভার্স বায়াস করতে গেলে এই রিভার্স বায়াসিং ভোল্টেজটা বেস কালেক্টরটাকে রিভার্স বায়াস করতে গেলে অবভিয়াসলি তোমাকে এখানে কি করতে হবে, এন টাইপের সাথে এখানে একটা প্লাস জুড়ে দিতে হবে, তাই তো? একটু আমি যে সার্কিটটা এঁকেছিলাম এখানে একটা প্লাস টার্মিনাল দিতে হবে, আর কি করতে হবে না এখানে একটা মাইনাস দিতে হবে, তাহলে এটা সম্ভব। তো এই যে ভোল্টেজটা দিচ্ছ এটা যেহেতু এটা জিরোর ক্ষেত্রে যখন নাকি কোনো ভোল্টেজ দাওনি তখন এটা ফরওয়ার্ড বায়াস হয়েছিল, এটাকে রিভার্স হতে গেলে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিতে হবে, শুধু 0.1 ভোল্ট 0.001 ভোল্ট সেটুকু দিলেই কিন্তু ও রিভার্স বায়াস হবে না। তার মানে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রিভার্সে ভোল্টেজ দিতে হবে, যদি কোনো ভোল্টেজ না দাও তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হয়ে থাকবে, তাই না? তো এই যে কন্ডিশনটা যখন 0 ভোল্ট, এবার তার মানে কি, ধরো তুমি 0 থেকে দেখো 0.1 ভোল্ট দিলে, কালেক্টর এমিটার ভোল্টেজটা কত আছে 0.1 ভোল্ট, তখনও ও ফরওয়ার্ড বায়াস হয়ে আছে। কারণটা কি, তুমি ইনপুটে এত হাই ভোল্টেজ দিয়ে রেখেছো, মানে এমন একটা ভোল্টেজ দেওয়া আছে অলরেডি, ওর ফরওয়ার্ড বায়াসনেসটা এমিটার বেস জাংশনের ফরওয়ার্ড বায়াসনেসটা এই বেস কালেক্টরে যদি তুমি রিভার্স বায়াস দিচ্ছ, যেহেতু রিভার্স বায়াসিং এর ভোল্টেজটা এতটাই কম আর ফরওয়ার্ড বায়াসিং এর ইনপুট ভোল্টেজটা এতটাই হাই, ও ফরওয়ার্ড বায়াসই হয়ে থাকছে বেস কালেক্টরটা। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু বোঝার চেষ্টা করবে, না হলে তো না বুঝতে পারলে আমাকে বুঝতেই পারবে। কারণটা কি, ফরওয়ার্ড বায়াসে এতটাই ভোল্টেজ দিয়ে রেখেছো, তুমি যদি রিভার্স ভোল্টেজটা খুব কম রাখো এই 0.1 ভোল্ট কি 0.2 ভোল্টের মধ্যে, তাহলে কিন্তু ও ফরওয়ার্ড বায়াসেই থাকছে বেস কালেক্টরটা। কেন না, ইনপুট ভোল্টেজটা এতটাই হাই যে ও বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসিং এ রেখে দিয়েছে। তো সামান্য পরিমাণ রিভার্স ভোল্টেজ দিলে কিন্তু এই বেস কালেক্টরটা রিভার্স বায়াস হবে না। তার মানে এটাকে রিভার্স বায়াস করতে গেলে you have to apply a minimum sufficient level of reverse voltage at base collector junction, তাহলে পরেই কিন্তু ও রিভার্স বায়াস হবে। তো সেই অ্যামাউন্টটা অ্যাকর্ডিং টু ইয়ার সিলেবাস, সেই অ্যামাউন্টটা অ্যাকর্ডিং টু ইয়ার সিলেবাস ইজ রিভার্সে কতটা ভোল্টেজ দিলে ও এইটা রিভার্স বায়াস হবে, না সেটা হচ্ছে 0.2 ভোল্ট। কি বললাম, 0 মানে আউটপুট কালেক্টর এমিটারে 0.2 ভোল্ট দিলে পরে ও বেস কালেক্টরটা রিভার্স বায়াস হবে, আদারওয়াইজ হবে না। তার মানে কি, এই 0.1 থেকে 0.2 ভোল্ট অবধি এটা কি থাকবে, বেস কালেক্টরটা ফরওয়ার্ড বায়াসেই থাকবে। এই যে এই ঘটনাটা, এই যে তোমার ভিসিটা 0.1 থেকে 0.2 ভোল্ট এই রিজিয়নটার মধ্যে কি হচ্ছে দেখো, এমিটার বেসটাও ফরওয়ার্ড বায়াস হয়ে আছে, বেস কালেক্টরটাও ফরওয়ার্ড বায়াসে আছে, তাই তো? দেখতে পাচ্ছ কেন হচ্ছে, বুঝিয়ে দিলাম। এই রিজিয়নটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। দেখা যাচ্ছে তো লেখাটা? ওকে, স্যাচুরেশন রিজিয়ন। রিজিয়ন কথাটা লিখলাম না, তার মানে দেখো এই যে রিজিয়নটা আমি এখানে ডট 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 লিখছি, এই রিজিয়নটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা লিখে রাখবে।
এই প্রথম দিকের এইটা মানে যেই ভোল্টেজটা দিলে পরে ও সার্কিট না দেওয়া পর্যন্ত বেস কালেক্টরটা রিভার্স বায়াস হচ্ছে না। এরপরে যদি দেখো 0.2 ভোল্টের উপরে যাও তাহলে কি হবে, ও রিভার্স বায়াস হয়ে যাবে বেস কালেক্টরটা, তাহলে এই রিজিয়নে চলে যাবে, অ্যাম্পলিফায়ার রিজিয়নে চলে যাবে। এটা অ্যাম্পলিফায়ার রিজিয়ন না, আমি একটু বলবো পরে, মানে এখানে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে এই রিজিয়ন, এটা ট্রানজিস্টরটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে, ভেরি গুড। বাট এই রিজিয়নটা যখন নাকি এমিটার বেসটা ফরওয়ার্ড আর বেস কালেক্টরের রিভার্স, এই রিজিয়নটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়ন, আর রিজিয়ন কথাটা লিখলাম না, এই অ্যাক্টিভ রিজিয়ন আমি এখানে লিখেই দিচ্ছি, অ্যাক্টিভ রিজিয়ন দাঁড়াও। আর এটা স্যাচুরেশন রিজিয়ন। এই অ্যাক্টিভ রিজিয়নেই তোমরা লিখে রাখো ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, পয়েন্ট টু বি নোটে। তাহলে অ্যাক্টিভ রিজিয়নে কি, এমিটার বেসটা ফরওয়ার্ড আর বেস কালেক্টরটা রিভার্স, আর স্যাচুরেশন রিজিয়নে কি, এমিটার বেসটা ফরওয়ার্ড বেস কালেক্টরটা ফরওয়ার্ড। তাহলে কি আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা গেল স্যাচুরেশন রিজিয়ন, আর এই রিজিয়নটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এরপরে আরেকটা রিজিয়ন আছে, সেটা একটু পরেই আমি বলবো তোমাদের, এটা সবাই লিখে নাও। আরেকটা রিজিয়ন আছে, দ্যাট ইজ, এটা আমি এটা তলায় লিখছি, এমিটার বেস, এটাও রিভার্স বায়াস, আরবি মানে রিভার্স বায়াস, আর বেস কালেক্টর এটাও রিভার্স বায়াস, বেস কালেক্টর এটাও রিভার্স বায়াস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রানজিস্টরের এটা মানে এই আরেকটা রিজিয়ন, এই রিজিয়নটাকে কি বলা হয় আমি বলছি, এটা কি করে হবে সেটাও বলে দেবো, এর ওয়ার্কিং ফাংশনটাও বলে দেবো। ভেরি ইম্পর্টেন্ট, এটা হয়ে গেলে সবাই ভিডিওটা পজ করে নোটসটা নিয়ে নেবে। আচ্ছা, এটা কখন হবে? দেখো বেস কালেক্টরটা রিভার্স বায়াস আছে, দেখো বেস কালেক্টরটাতে রিভার্স বায়াসই আছে। এবার এমিটার বেসটাকেও যদি রিভার্স বায়াস করতে হয় তাহলে কি করতে হবে? এমিটার বেসটাকে রিভার্স করতে গেলে কি হবে, এন এর সাথে এটা ফরওয়ার্ড হয়ে আছে, তাহলে এটা কি করতে হবে, জাস্ট এটাকে প্লাস করে দিতে হবে। এই ক্ষেত্রে কি হবে, পয়েন্ট টু বি নোটেড, আমি এইখান থেকেই দেখিয়ে দেবো, ভেরি, এইভাবে কোনো বইয়ে পাবে না তো ইজিলি, অত ভালোভাবে নেই। তাহলে এটা বুঝতে পারছো, এমিটার বেসটা দেখো রিভার্স বায়াসে আছে, এমিটার বেস রিভার্স বায়াস, দেখো এটা প্লাস, প্লাসের সাথে এন টাইপ লেগে আছে, তার মানে রিভার্স বায়াস এমিটার বেস। আর বেস কালেক্টর এটা রিভার্স বায়াস আছে, দেখতেই পাচ্ছ আগের থেকেই আছে, বেস কালেক্টর মানে দিস ইজ বেস, বেস কালেক্টর, দেখো কালেক্টরের সাথে, কালেক্টরটা এন টাইপ, ওর সাথে প্লাস লেগে আছে, আর এটা মাইনাস লেগে আছে, আর এটা কেন, কমন এমিটার, এই জন্য এমিটারটা কমন। এটা সবাইকে দেখিয়েছি, মানে এই কি করে কোডটা ফরওয়ার্ড করতে গেলে কি হবে সার্কিট করে সেটা দেখেছি, কিন্তু এইটা আজকে এটাও নতুন, কয়েকটা জিনিস এই দুটো যেমন নতুন এটাও নতুন। তো এইটা কি করে হবে, এটা এইভাবেই হবে, পয়েন্ট টু বি নোটেড। এইখানে কি ছিল, আউটপুট কারেন্ট ভার্সেস আউটপুট ভোল্টেজ, তাই তো? এবার এটা ছিল ধরো আইবিটা 10 মাইক্রো অ্যাম্পিয়ার, তার মানে বেস কারেন্ট যদি কমাও আস্তে আস্তে তাহলে কি হবে, বেস কারেন্ট যেমন বাড়াচ্ছ তাহলে পরে গিভিন ভিসি কালেক্টর এমিটার ভোল্টেজ তোমার একটা কারেন্টটাও বাড়ছে, তাই তো? দেখতে পাচ্ছ বাড়ছে। এবার যদি কালেক্টর এমিটার ভোল্টেজটা তোমার বেস কারেন্টের ভ্যালুটা কমাও তাহলে কি হবে, অবভিয়াসলি আইসিটাও কমবে। দেখো 40 থেকে 30-এ আসলো কারেন্ট কমে গেল, 30 থেকে 20-তে আসলো কারেন্ট কমে গেল, 20 থেকে 10-এ আসলো কারেন্ট কমে গেল। এইভাবে করতে করতে if you go that IB is equal to 0, IB is equal to 0, তাহলে সেটা কি হবে, ধর আমি আরেকটা কার্ভ এখানে আঁকলাম, স্ট্রেট লাইন করে নিয়ে আগে দাঁড়াবো, এটা ধরো IB is equal to 2 মাইক্রো অ্যাম্পিয়ার, খুবই ছোট 2 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে? এইবার যদি আরেকটা কার্ভ নাও, দ্যাট ইজ IB is equal to 0, যদি বেস এমিটার জাংশনটা 0 হয়, মানে সরি IB is equal to 0 কখন হবে বলো তো? এটা দুইটা আমি একটু তোমাদের দেখতে অসুবিধা হবে যেন একটু ওপরে লিখছি যাতে করে তোমরা বুঝতে পারো। এটাকে আমি আইবিটা 4 মাইক্রো অ্যাম্পিয়ার লিখলাম। এবার এমন একটা লাইন পেলে ধরো খুবই, যদি এটা দেখা যাবে না জুম করে দেখতে হবে,
ঠিক আছে, আমি আইবি ইজ ইকুয়াল টু 0 হলে কত হবে তাও আমি দেখাচ্ছি। আইবি ইজ ইকুয়াল টু 0টা কিন্তু এর সাথেই লেগে থাকবে একদম, মানে আইবি ইজ ইকুয়াল টু একটা কমন সেন্স তোমরা যেহেতু আগে পড়েছো জন্য বলছি, আইবি ইজ ইকুয়াল টু 0, এটা তো 4 আছে, তাও আইবি ইজ ইকুয়াল টু 0 কখন হবে বলো তো? মানে বেস কারেন্টটা কখন 0 হবে? যখন তুমি এখানে রিভার্স বায়াস অ্যাপ্লাই করবে। এস আর নো? যদি তুমি ইনপুটে রিভার্স বায়াস দাও, যখন এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি আইবি ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? আইবি ইজ ইকুয়াল টু কারেন্ট থাকে কখন? যখন ফরওয়ার্ড বায়াস করা হয় তখনই তো এখানে ক্যারিয়ারগুলো ঢোকে, তাই না? এনপিএন এর ক্ষেত্রে যেমন হোল ঢুকবে, একদম পরিষ্কার করা, সিম্পল। কিন্তু যদি এটা রিভার্স বায়াস করে দাও তাহলে তো কোনো মেজরিটি ক্যারিয়ারই ঢুকবে না, তাই না? ইফ ইউ রিভার্স বায়াস দিস, তাহলে এমিটার বেসটা যদি রিভার্স বায়াস করে তাহলে তো কোনো মেজরিটি ক্যারিয়ারই ঢুকবে না, তাহলে কারেন্টটাই তো বেস কারেন্টটা 0 হয়ে যাবে। তাহলে বেস কারেন্ট যদি 0 হয় তাহলে অবভিয়াসলি কালেক্টর কারেন্টটা 0 হবে, পরিষ্কার হিসাব। তো এটার জন্য তাও একটু ওপরে রাখে, কারণটা আমি বলে দিচ্ছি। একটু ধরো সামান্য ওপরে রাখলাম, এই ক্ষেত্রে হচ্ছে আইবি ইজ ইকুয়াল টু 0। কারণটা হচ্ছে যখন 0 একদম 0 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা যখন ফরওয়ার্ড বায়াসে আছে, 0টা রাখে কেন বলো তো? মাইনরিটি ক্যারিয়ার সামান্য পরিমাণ ঢুকবে, ওই জন্যই ভেরি ফিউ, ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট পাবে। কত কালেক্টর কারেন্ট পাবে বলো তো? একদমই 0। একদম আইডিয়ালি বলতে গেলে সামান্য, বাট একদম এক্সপেরিমেন্টালি ইউ উইল গেট 0 কারেন্ট কম্পেয়ার টু দিস ভ্যালুজ। এইখানে যত হাই অ্যামাউন্টে মিলি অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট পাবে আইসিতে, কালেক্টর কারেন্ট, কিন্তু যখন আইবি ইজ ইকুয়াল টু 0 তখন কালেক্টর কারেন্ট অ্যাকচুয়ালি ইউ উইল গেট 0। প্র্যাকটিক্যালি এত সামান্য, হয়তো ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারে কিছু কারেন্ট পাবে, সেটা কেন পাবে? তাহলে মাইনরিটি ক্যারিয়ারের জন্য, সামান্য মাইনরিটি ক্যারিয়ারের জন্য পাবে, তাও সেটা অনেকভাবে কমে যাবে, কারণ এটাও রিভার্স ব্যাস এটাও রিভার্স ব্যাস। তো তার মানে যখন নাকি আইবি ইজ ইকুয়াল টু 0, এটা কখন হবে? আইবি ইজ ইকুয়াল টু 0 when it will happen, যখন তুমি এমিটার বেস জাংশনটাকে রিভার্স বায়াস করে দেবে। দেখো, এমিটার বেস জাংশনটাকে রিভার্স বায়াস, আর বেস কালেক্টর তো আগের থেকে রিভার্স বায়াস আছে। তাহলে এইবার তখন তুমি কালেক্টর কারেন্ট কত পাবে? 0 হবে, তাই না? কালেক্টর কারেন্ট ইউ উইল গেট 0। তারপরে কি কালেক্টর কারেন্ট 0 মানে কি? হোয়াট ইজ দ্য ভ্যালু? সামান্য পরিমাণ দেখা যাচ্ছে একটু, আমি যাতে তোমরা বুঝতে পারো তাই জন্যই বলছি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আইসি ইজ ইকুয়াল টু 0 মানে কি? কোনো কারেন্টই এখানে আউটপুটেও পাবে না, তাই না? আইসি ইজ ইকুয়াল টু 0 মানে আউটপুটে কোনো কারেন্টও পাবে না, ইনপুটেও কোনো কারেন্ট না। ইনপুটেও আইবি 0 আইসি 0 মানে কি? ইনপুটেও কোনো কারেন্ট না, আউটপুটেও কোনো কারেন্ট না, মানে ট্রানজিস্টরে কোনো কারেন্টই পাবে না। তার মানে কি এটা ট্রানজিস্টরটা টোটালটাই অফ হয়ে আছে, তাই না? ট্রানজিস্টর ইজ অফ, এই যে রিজিয়নটা। এবার তার মানে যদি তুমি বেস কারেন্টের তলায় এই রিজিয়নটা কিভাবে? আইবি ইজ ইকুয়াল টু 0 বা 0 তলায় বা যাই হলো একদম লাগানো, এই রিজিয়নটাকে বলা হয় কাট অফ রিজিয়ন। কি বলা হয়? কাট অফ রিজিয়ন। দিস রিজিয়ন ইজ কল্ড কাট অফ রিজিয়ন। আইবি ইজ ইকুয়াল টু 0 এর নিচের পোরশনটা, মানে বেস কারেন্টটা যখন 0 তার নিচে, তার মানে কি সেটা কখন সম্ভব? এমিটার বেস রিভার্স, বেস কালেক্টর রিভার্স। কাট অফ রিজিয়ন। তাহলে এই কাট অফ রিজিয়নটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে কখনো, যখন এমিটার বেসটা রিভার্সে আছে, বেস কালেক্টরটাও রিভার্সে আছে। এমিটার বেস রিভার্স, বেস কালেক্টর রিভার্স। এই কাট অফ রিজিয়নে কি কালেক্টর কারেন্টও 0, বেস কারেন্টও 0 আইডিয়ালি। তাহলে এই রিজিয়নে কি হবে? দেখো, ট্রানজিস্টরটা কোনো কিছু কন্ডাকশন করছে না, কারেন্ট যাচ্ছে না, আসছে না, কিছু হচ্ছে না। সো কাট অফ রিজিয়নে ট্রানজিস্টরটা কি হিসাবে কাজ করে? ট্রানজিস্টরটা অফ থাকে। ট্রানজিস্টরটা কি থাকে না? ট্রানজিস্টরটা অফ থাকে, বুঝতেই পারছো? in cutoff region transistor becomes off because কোনো কারেন্ট যাচ্ছে না। আর অ্যাক্টিভ রিজিয়নে কি হয়? ট্রানজিস্টর অন থাকে, কারণ দেখো অ্যাক্টিভ রিজিয়ন মানে কি? এই পোরশনটা দেখো, যখন ফরওয়ার্ড বায়াস এখানে অন থাকে, আমি এখানে আর লিখছি না কারণ এটা অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে, আমি পাশে ক্যারেক্টারিস্টিকটা লিখছি। আমি উপরে আগে দেখাই স্যাচুরেশন রিজিয়নে কি হচ্ছে। দেখো, স্যাচুরেশন রিজিয়নে এই হাই অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছে, কাট অফে দেখো একদম কারেন্ট পাচ্ছে না, আর স্যাচুরেশনে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছে, তাই না? ইয়েস অর নো? দেখো, অল্প সামান্য ভোল্টেজ দাও, 0.1 বা 0.2 ভোল্ট, এই এত অবধি তো দেখো 0.2 ভোল্টে দেখো হাই অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছে। দেখো এই কার্ভের ক্ষেত্রে এখানে পিকে, এই কার্ভের ক্ষেত্রে এই পিকে, 0.2 তে দেখো এর ক্ষেত্রেও একদম এই পিকে
হাই অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছে। দেখো স্যাচুরেশন রিজিয়নে কারেন্টের ভ্যালুটা খুব হাই থাকে। 0.2 ভোল্টে তুমি এখান থেকে পারপেন্ডিকুলার টানো, তাহলে কারেন্টগুলো সব পেয়ে যাবে যে কোনো পয়েন্ট থেকে। 0.2 যখন ওর অ্যাপ্লাইড ভোল্টেজ, কারেন্ট কত, এটা ওর এই আইভি টেনে এতটা, এর ক্ষেত্রে এতটা, খুব হাই অ্যামাউন্ট অফ। তাহলে স্যাচুরেশন রিজিয়নে ফর এ গিভেন স্যাচুরেশন রিজিয়নে ডিসি যখন সামান্য পরিমাণ 0.2 নিচে কাছাকাছি, তখন একটা হাই অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছ না। স্যাচুরেশন রিজিয়নে তার ট্রানজিস্টর কি থাকে, অন থাকে, এক্ষেত্রে অন থাকে। স্যাচুরেশনের সাথে কাট অফের পার্থক্য কি, স্যাচুরেশন রিজিয়নে ট্রানজিস্টর অন থাকে আর কাট অফে ট্রানজিস্টর অফ থাকে, কারণ কাট অফে তুমি কোনো কারেন্টই পাচ্ছ না। দেখো you get no current in cutoff, but saturation তুমি high amount of current পাচ্ছ, so transistor becomes on। আর অ্যাক্টিভ রিজিয়ন কি, অ্যাক্টিভ রিজিয়ন এইটাকে তলারটাকে বলছে কাট অফ রিজিয়ন, এই রিজিয়নটাকে বলছে স্যাচুরেশন রিজিয়ন। আর এই দুটো ছাড়া অ্যাক্টিভ রিজিয়ন কি, এমিটার বেস ফরওয়ার্ড, বেস কালেক্টর রিভার্স, এইটা হচ্ছে এই রিজিয়নটা। আমি ড্যাশ লাইন, এই যে এই রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন। লিখে রাখলাম, দেখো এই টোটাল। আমি যদি নোমেনক্লেচার করি, ধরো এটা এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। আচ্ছা, এই যে সামান্য আইভি, এটাকে আমি নাম দিচ্ছি, ধরো এর উপরের পয়েন্টের নাম দিচ্ছি সি, সি তো না, এটাকে আমি নাম দিলাম পি কিউ আর, আর এইটার নাম দিলাম ধরো এস। You can see ABCD is saturation region। কাট অফটা আমি এখানে লিখছি, এই রিজিয়নটা ABCD is saturation region। আর BP দেখছি, আগে দেখা যায় কিনা, দেখো BP QR এই ছোট্ট এর নিচে, মানে PQ এর নিচে রিজিয়ন, আমি এখানে লিখে দিচ্ছি আরো সফিস্টিকেটেড ওয়েতে, PQ এর নিচের রিজিয়ন, বিলো PQ, বিলো PQ, বিলো PQ রিজিয়নটা কি হবে, কাট অফ রিজিয়ন। আন্ডারস্ট্যান্ড? আর PQ এইটার নাম দিয়েছি ধরো এস, ডান দিকে যত যাবে কারেন্ট বাড়বে, তো রাইট সাইড পিসি, রাইট সাইড পিসি ক্যাটাগরিক্যালি লিখে দিচ্ছি, পিসি রাইট সাইড, পিসি রাইট সাইড অ্যান্ড PQ এর আপার সাইড, PC এর রাইট সাইড অ্যান্ড PQ এর আপার সাইড, এইটা কি হবে, দিস উইল বি অ্যাক্টিভ রিজিয়ন। পরিষ্কার, সবাই বুঝতে পেরেছো গ্রাফিক্যালি? PC এর রাইট সাইড, PC এর রাইট সাইড অ্যান্ড PQ এর আপার সাইড, এটা কি হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। PQ এর লোয়ার সাইড কাট অফ রিজিয়ন, কাট অফটা যদি না বোঝা যায় আবার স্পষ্ট করে লিখে দিচ্ছি, কাট অফ রিজিয়ন। আর ABCD এই রিজিয়নটা কি হচ্ছে, এটা ABCD না বলে যদি একটু কারেক্ট করে দিই আরো, APCD, কারণ পি এর তলায় এটা ঢুকে আছে, আমি দিচ্ছি APCD, তাহলে আরো বুঝতে হবে। APCD এটা হবে, পিটা বোঝা যাচ্ছে, তার একটু বড় করে লিখে দাও। APCD এটা কি হচ্ছে, স্যাচুরেশন রিজিয়ন, এটাই হচ্ছে
তো দিস ইজ এইবার এই অ্যাক্টিভ রিজিয়নে ট্রানজিস্টর, যেটা নর্মাল অপারেশন আমরা প্রথম ক্লাসে প্রথম দিকে ট্রানজিস্টরে বলেছিলাম অনেকবার প্রথম দুটো ক্লাসে, এই অ্যাক্টিভ রিজিয়নেই কিন্তু ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ হয়। এই অ্যাক্টিভ রিজিয়নেই কিন্তু ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে। এই যে এই রিজিয়নে রাইট সাইড পিসি এবং পিকিউ, এই গানটাই কিন্তু ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ট্রানজিস্টর যখন, এবার এটা সবাই লেখা হয়ে গেলে নোটসটা নিয়ে নেবে। আমি এবার পজ করছি, তোমরা পজ করে নিয়ে নেবে। এগুলো আর ভেরি ইম্পর্টেন্ট। এবার এটা আমি মুছে দিচ্ছি, মাঝখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেবো। ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ কি করে কাজ করে? ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ ভেরি ইম্পর্টেন্ট, মানে সেটা সুইচ কি করে হয়, এখানে একটা কোশ্চেন আছে ভেরি ইম্পর্টেন্ট, সবাই শুনে রাখো শর্টে। ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ যখন কাজ করে ট্রানজিস্টর, তখন একবার হয় ও স্যাচুরেশন রিজিয়নে থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চেন নিতে আসতেই পারে, ভেরি ইম্পর্টেন্ট, স্যাচুরেশন রিজিয়ন অথবা কাট অফ রিজিয়ন, এই দুটোর মধ্যে ঘোরাফেরা করে। তাহলে ট্রানজিস্টর যখন সুইচ হিসেবে কাজ করে কি হয়, হয় স্যাচুরেশন অথবা কাট অফ, এই দুটো রিজিয়নের মধ্যে ঘোরাফেরা করে। সুইচ মানে কি, যখন ধরো এরকম একটা সার্কিট আছে, এখানে ধরো একটা বাল্ব আছে বা যাই থাক, ঠিক আছে, তো এখানে একটা ধরো অ্যাপ্লাইড ভোল্টেজ দিয়েছে, এবার এখানে আমি কিছু দিলাম না, এখানে একটা কি লাগিয়ে দিলাম, এই সুইচ। সুইচটা যখন অন করবে লাইট জ্বলবে, সুইচটা যখন অফ করবে লাইট জ্বলবে না, তাই তো? এরকমই দেখো ট্রানজিস্টর অন কখন, when is transistor on, saturation region এখানে লিখে দিয়েছি, ট্রানজিস্টর ইজ অন স্যাচুরেশন রিজিয়ন। তো ট্রানজিস্টর যখন স্যাচুরেশন রিজিয়ন আছে তখন অন, আর কাট অফ রিজিয়নে যখন আছে অফ। এই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে কাজ করে। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সবাই লিখে রাখো, ট্রানজিস্টরকে কি করে সুইচ হিসেবে কাজ করানো হয়? when does the transistor acts like a switch, যখন কখন ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে, কখন কাজ করবে না, ট্রানজিস্টর যখন সুইচ হিসেবে কাজ করে তখন ট্রানজিস্টরকে এমনভাবে সার্কিটে অপারেট করানো হয়, এমনভাবে সার্কিট ডিজাইন করা হয়, মানে রেজিস্ট্যান্সের ভ্যালু আছে, ওগুলো তোমাদের ডিটেলে কিচ্ছু করতে হবে না, কি করে সার্কিট করা হয়, নাথিং ইউ নিড টু ডু, জাস্ট জেনে রাখো। তাহলে এমনভাবে সার্কিটটা ডিজাইন করা হয়, ফর এ গিভেন ভোল্টেজ ট্রানজিস্টর উইল লাই বা উইল অপারেট আইদার স্যাচুরেশন অর কাট অফ। সুইচ হিসেবে যখন ট্রানজিস্টর কাজ করে, এবার আমি এটা লিখে দিচ্ছি, এটা মুছে, ট্রানজিস্টর উইল অপারেট আইদার, এখানে একটা ইন আসবে, উইল অপারেট ইন আইদার স্যাচুরেশন ব্র্যাকেটে রিজিয়ন বা আইদার স্যাচুরেশন রিজিয়ন অর কাট অফ রিজিয়ন। যখন স্যাচুরেশন রিজিয়নে থাকবে কি থাকবে, ট্রানজিস্টরটা অন থাকবে, আর যখন কাট অফ রিজিয়নে থাকবে ট্রানজিস্টরটা অফ থাকবে, তাই না? এইভাবে ট্রানজিস্টরকে কাজ করবে, যখন তার মানে কি সুইচ হিসেবে কাজ করবে। ট্রানজিস্টর কখন সুইচ হিসেবে কাজ করবে, বা যখন ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করবে তখন কি ট্রানজিস্টর উইল অপারেট আইদার স্যাচুরেশন রিজিয়ন অর কাট অফ। যখন তুমি সুইচটা অন করতে চাইছো কি করবে, ট্রানজিস্টরটাকে স্যাচুরেশন রিজিয়নে নিয়ে যাবে, আর যখন ট্রানজিস্টরটা সুইচটাকে অফ করতে চাইছো ট্রানজিস্টরটাকে কাট অফে নিয়ে যাবে, মানে ট্রানজিস্টরটা এখানে সুইচ হিসেবে কাজ করছে, যখন অন করবে তখন স্যাচুরেশন, আর যখন অফ করবে ও কাট অফ। ঠিক আছে, এই একটা কনসেপ্ট আছে। তো যখন ট্রানজিস্টর, কখন কোশ্চেনটা যে ট্রানজিস্টর কখন সুইচ হিসেবে কাজ, যখন সুইচ হিসেবে কাজ করবে তখন কোন কোন রিজিয়নে কাজ করে, ও আইদার স্যাচুরেশন অর কাট অফ। বুঝতেই পারছো, অন অফের এই ট্রিক্স দেখেই বুঝে যাবে।
আর আরেকটা কোশ্চেন আছে, ট্রানজিস্টর কখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, এই একটা কোশ্চেন। যখন ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে কোন রিজিয়নে কাজ করে, অ্যাক্টিভ রিজিয়নে কাজ করে। এই যে বুঝতে পারছে, ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কখন কাজ করবে না, যখন অ্যাক্টিভ রিজিয়নে থাকে তখনই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। আর যখন সুইচ হিসেবে কাজ করে তখন ট্রানজিস্টর কোন কোন রিজিয়নের মধ্যে কাজ করে, স্যাচুরেশন আর কাট অফ। ঠিক আছে, এটা বলে দিলাম। আরেকটা কোশ্চেন, এই যে সুইচ হিসেবে কাজ করে এর একটা অ্যাপ্লিকেশন বলো, এর একটা অ্যাপ্লিকেশন। ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে, এর অ্যাপ্লিকেশন কি? এর সার্কিটের এখন তোমাদের যাওয়ার দরকার নেই, সার্কিট আসবেও না। এর অ্যাপ্লিকেশন একটা নট গেটে ইউজ হয়, নট গেট। নট গেটে ট্রানজিস্টর যে সুইচ হিসেবে কাজ করছে এই অ্যাপ্লিকেশনটা কোথায় ইউজ করা হয়? নট গেটে। নট গেটের সার্কিট ইমপ্লিমেন্টেশন তোমরা সবাই পড়েছিলে ডায়োড দিয়ে, তাই না? বা এখন রেজিস্ট্যান্স দিয়ে দেখেছি, লো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সব কারেন্ট চলে যাচ্ছে। তো ট্রানজিস্টর দিয়েও করা যায় সুইচ, তোমার নট গেটটা ট্রানজিস্টর দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়। এবার কোশ্চেন শুধু এটাই আসবে, যখন ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করছে একটা ইমপ্লিমেন্ট বলো। উদাহরণ হচ্ছে নট গেট। এই যে ট্রানজিস্টরের সুইচ অন অফ যে বললাম না, সেটা কি? নট গেটে ট্রানজিস্টর দিয়ে তুমি নট গেট ইমপ্লিমেন্ট করতে পারো। এটা মাথায় রাখবে সবাই, কোশ্চেনটা আসতে পারে এইভাবে আসতে পারে। নট গেট ইমপ্লিমেন্ট করতে গেলে কি দিয়ে করা যেতে পারে? ট্রানজিস্টর। এবং সেটা কিভাবে করতে পারে? ট্রানজিস্টর যখন স্যাচুরেশন কাট অফ, এইভাবে কাজ করবে। ঠিক আছে, আজকের এই ক্লাসটা এত অবধি থাক। ইট ইজ সাফিসিয়েন্ট ফর অল অফ ইউ। সবাই মন দিয়ে করবে। বেস্ট অফ লাক ফর অল অফ ইউ। আজকের ক্লাসটা সবাই দেখে নেবে, সবাই সময় মতো, সুবিধা মতো, সময় মতো দেখে নিও। ওকে।